যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। আর একটু জোরে হয় না? সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, মধ্যরাতের মাহফিল এই যে বসে রয়েছেন, আল্লাহ শুকরিয়া। যদিও ঠান্ডা বেশি না হলেও কম তো আছে। কার মোহাব্বতে আছেন আপনারা? নবীর মোহাব্বতে, আল্লাহকে পাওয়ার আশায়। আমি প্রায় বলি, আজ বলছি সার কথাটাই, আল্লাহর কসম, বছরে একটা দিন মাহফিল দিয়ে, বছরে একটা দিন উম্মত হিসাবে এই মধ্যরাত সময় ব্যয় করে নবীর জন্য, কসম খোদার বলছি, নবীর ঋণ আমরা উম্মত হিসাবে শোধ করতে পারবো না। পারবো ভাই? না। কি করে শোধ করবেন? বছরে একদিন মাহফিল দিয়ে, তাও মধ্যরাত, নবীর জন্য সময় ব্যয় করে আপনি নবীর ঋণ শোধ করবেন? দেখুন, আমার দিকে দেখেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবে, বিদায় নেবে। বলুন তো, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সর্বপ্রথম যিনি ঈমানের কলেমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন, ওই ব্যক্তিটির নাম কি? পুরুষ ব্যক্তিদের ভিতরে কি নাম বলতে পারবেন না? বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক বলেছেন। সর্বপ্রথম যিনি নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিলেন, কলেমা পড়েছিলেন, পুরুষ ব্যক্তিদের ভিতরে নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো সেই আবু বকর সিদ্দিক আমার নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, কোন কোন কিতাবে আসছে আবু বকর হুজুর আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এজন্য আল্লাহর সিদ্ধান্ত, নবী দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ নবীকে উঠিয়ে নেবেন, তবে আবু বকরের সামনে নবীকে আল্লাহ ডাকবেন না। কেন জানেন? আবু বকর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। যদি আবু বকরের সামনে